নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দুর্ভাগ্য কিভাবে দূর করবেন, দূর করার উপায়। উপায় আমরা নিজেদের চাহিদা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের চাহিদা শেষ নেই। এই দুর্ভাগ্য আসার পেছনে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে। দুঃখ, যন্ত্রণা, কষ্ট, তার থেকে যে দুর্ভাগ্যটা আসে তার মূল কারণই কিন্তু আমরা। বলা ভালো আমাদের চাহিদা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে লোককে দেখানোর জন্য বড় বাড়ি করতে হবে, বড় গাড়ি করতে হবে, ঘরে আধুনিক আসবাবপত্রে ভর্তি করতে হবে। এগুলো এমন একটা জায়গায় নিয়ে গেছি যে আমাদের ক্ষমতার বাইরেও আমরা কিছু করে দেখাতে চাই। তার জন্য আমাদের কিন্তু এই দুর্ভাগ্য নেমে আসে। জ্যোতিষ কিন্তু একটা আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক বিদ্যা। বেদে কিন্তু জ্যোতিষকে বলা হয়েছে নেত্র। মানে জ্যোতিষ তো আগামীকে দেখে, তাই আগামীকে দেখার নেত্র হচ্ছে এই জ্যোতিষ। আর কিছু মানুষ আছেন, কিছু জাতক জাতিকা আছেন, সারাদিন পরিশ্রম করেও দুমুঠো অন্ন সংস্থান করতে হিমশিম খেতে হয়। সামান্য সুখ, ন্যূনতম চাহিদা মেটানোর জন্য সারাদিন পরিশ্রম করেও এই ন্যূনতম চাহিদা মেটাতে পারে না, এরকমও আছে। তাই এই যে ব্যাপারগুলো, এই যে দুর্ভাগ্য, এটাকে সত্যিকারেরই দুর্ভাগ্য বলা যায়। আবার অনেকেই আছেন সৎভাবে পরিশ্রম করছেন, সৎভাবে উপায় করার চেষ্টা করছেন, কিন্তু করতে পারছেন না। এটাকে কিন্তু প্রারব্ধ কর্ম বলা হয়। জ্যোতিষ বিদ্যা আরেকটা জিনিস কথা বলতেই হবে। এই যে আমাদের ভাগ্য, জ্যোতিষবিদ্যার মাধ্যমে যে আমরা আগামীকে জানার চেষ্টা করি, এই যে আমাদের ভাগ্য, এই ভাগ্য কিন্তু আগের জন্মের, মানে গত জন্মের কর্মের জন্য। আমরা যে ধরনের কর্ম করেছি গত জন্মে, এই জন্মে কিন্তু ঠিক সেই ধরনের ভাগ্যই আমাদের হয়েছে। গত জন্মের পাপের ফল এই জন্মে কিন্তু ভোগ করতে হয়। ভাগ্য কিন্তু সেইভাবে তৈরি হয়, যাকে প্রারব্ধ কর্ম বলা হয়। এই প্রারব্ধ অনুযায়ী কিন্তু আপনাকে ভোগ করতে হবে। যত দিন আপনার ভাগ্যে এই প্রারব্ধ থাকবে, মানে প্রারব্ধ কর্ম আপনাকে ভোগ করতেই হবে। ধরুন লগ্নের চতুর্থ ভাগ, চতুর্থ ঘর, লগ্নের চতুর্থ ঘর, এই ঘরটাকে তো আমরা সুখ ভাগ বলি, সুখ ভাব। এখান থেকে বিচার করা হয় আমাদের সুখের। আর এছাড়া আমি আরো তিনটে ঘরের কথা আমি বলবো। যেমন নবম ঘরের কথা বলতেই হবে, ওটা হলো ভাগ্য ঘর। পঞ্চম ঘরের কথাও বলতে হবে। পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা পূর্বজন্মের কথাও জানতে পারি। মানে ওই বিচার বিচার হয়ে থাকে কিন্তু এই পঞ্চম ঘর থেকে পূর্বজন্মের ভাগ্য।
এইবার চতুর্থ ঘরে যদি দেখা যাচ্ছে পাপগ্রহ রয়েছে, পাপগ্রহের দৃষ্টি রয়েছে, তাহলে সুখের হানি ঘটবে। এমনকি বাড়িতে অশান্তি, পারিবারিক অশান্তির ক্ষেত্রেও একটা এই চতুর্থ ঘরের ভূমিকা থাকে। পাপগ্রহ থাকলে কিন্তু পারিবারিক অশান্তি হবেই, তাই এগুলো লক্ষ্য করতে হবে। কোনো রকমে যদি পাপগ্রহ দুস্থানপতির সঙ্গে চতুর্থ ভাবের একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু এই চতুর্থ ভাবের হানি ঘটে থাকে। এই চতুর্থ স্থান থেকে কিন্তু আমরা মাতা, বন্ধু এগুলোও কিন্তু বিচার করে থাকি। তাহলে আমাদের এই চতুর্থ ঘর যদি ভালো না থাকে, তাহলে কিন্তু পারিবারিক অশান্তি, ঘরে কিন্তু শান্তি থাকবে না। এছাড়া এই ঘর থেকে কিন্তু জনতার বিচারও হয়ে থাকে। আপনি যদি কোনো পাবলিকের কাজ করে থাকেন, পাবলিক রিলে মানে পাবলিক রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার অশান্তি ভোগ করতে হবে যদি চতুর্থ স্থান পীড়িত থাকে। পঞ্চম ঘরটা থেকে তো আমরা মেধা দেখে থাকি, এখানেও কিন্তু জনতার অর্থ নিয়ে ঝামেলা হতে পারে। ধরুন আপনি ইন্স্যুরেন্স করছেন, পঞ্চম স্থান পীড়িত, তাহলে কিন্তু পঞ্চম স্থান থেকে আপনার যে অশান্তিগুলো আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে, যদি আপনারা কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে থাকেন, এই ধরনের পাবলিক রিলেটেড কোনো ব্যবসা সঙ্গে ইনভলভ থাকেন, তাহলে কিন্তু আপনাদের অশান্তি অবধারিত। এখান থেকে ওই বলেছিলাম পূর্বজন্মের একটা বিচার হয়ে থাকে। তাই এখানে কোন গ্রহ বসে আছে, কার দৃষ্টি আছে, তারপরে পঞ্চম ঘরের বলাবল কেমন। পঞ্চম ঘর থেকে তো আবার সন্তান বিচারও হয়ে থাকে। পঞ্চম ঘরটা যদি ভালো নেই, পঞ্চম ঘরটা যদি ভালো না থাকে, তাহলে আপনার যেমন শারীরিক ডিস্টার্ব হবে, তেমনি সন্তানের দিক থেকেও কিন্তু আপনি সুখী হতে পারবেন না। যদি ওই ঘরে কেতু, রাহু এগুলো বসে থাকে, তাহলে বলা যেতে পারে আপনার পূর্বজন্মে কোনো সমস্যা ছিল। তাহলে চতুর্থ ঘরে সমস্যা থাকলে দেখতে হবে, পঞ্চম ঘরে সমস্যা থাকলেও দেখতে হবে। নবম ঘর তো আমরা ভাগ্যের বিচার করে থাকি, পিতার বিচারও করে থাকি। এই ঘর যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যায়। পিতার বিচার হয়, স্বামী স্ত্রীর, ছোট ভাই বোনের বিচার এখান থেকে করা হয়। এখানে এই যে পঞ্চম ঘর যদি ডিস্টার্ব থাকে, তাহলেও কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আমি আরেকটি ঘরের কথা বলি, দ্বাদশ ঘর। এই দ্বাদশ ঘর যদি আপনার পীড়িত থাকে, তাহলে আপনার ঘুম ঠিক মতো হবে না। আবার দ্বাদশ ঘর থেকে মোক্ষ বিচার হয়ে থাকে। বন্ধন এবং তার থেকে মুক্তির বিচার, এগুলো কিন্তু আমরা এই দ্বাদশ ঘর থেকে করে থাকি। দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা, চোখের সমস্যা, পায়ের সমস্যা, এমনকি আপনার সাংসারিক জীবনে অশান্তি, পুলিশি ঝামেলা, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে। যদি দ্বাদশে রবি থাকে, আপনার কিন্তু মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। দ্বাদশে যদি শনি বুধ থাকে, তাতে কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে, তাহলে বুদ্ধি বিভ্রম ঘটতে পারে। যাই হোক, দেখা যাচ্ছে কেউ অর্থনৈতিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত, আপনার অর্থ ভাগ্য কোনো মতেই ভালো নয় বা কোনোভাবেই ভালো হচ্ছে না, সেটা বেশিরভাগ মানুষেরই মনে হতে পারে। তাহলে আমি কতগুলো উপায়ের কথা বলছি, এই উপায়গুলো আপনারা করে দেখতে পারেন।
করে অনেকেই তো ভালো ফল পেয়েছে, আপনারাও পেতে পারেন। অর্থের দেবীকে লক্ষ্মী। তাহলে আপনি বা আপনারা জাতক জাতিকারা পুরুষ মহিলা নির্বিশেষে লক্ষ্মী পুজো করতে পারেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যের দিকে আপনারা হোম যজ্ঞ করতে পারেন। আপনারা নিজেরা না পারলে কোনো পুরোহিতকে দিয়ে করুন, অন্তত 3টে 5টা 7টা করতে পারেন, যার যেরকম ক্ষমতা। আশা করি ভালো ফল পাবেন। এবং শ্রী সূক্তের মন্ত্রটা পাঠটা করবেন ওই সময়, শ্রী সূক্ত পাঠ ওই হোমের সময় করবেন, দেখবেন ভালো ফল পাবেন। গণেশের পূজা করতে পারেন প্রতি বুধবার। আপনারা 3টে 7টা 11টা এরকম বেজোরভাবে প্রতি বুধবার গণেশকে দুর্বা দান করুন, ভালো ফল পাবেন। বৃহস্পতিবার করে সন্তানকে দিয়ে সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করান, ভালো ফল পাবেন। 12 বছরের বেশি যদি হয়ে থাকে সন্তান, তাহলে তার প্রতিকার বিধান করুন যদি কোনো অসুবিধা থাকে। অনেক সময় বুধের ডিস্টারবেন্স থাকার জন্য এটা হয়ে থাকে। যাই হোক, সেটা দেখবেন কোনো প্রাজ্ঞ জ্যোতিষী, কোনো অভিজ্ঞ জ্যোতিষী, আপনার মনের মতো যে জ্যোতিষীকে দিয়ে পরামর্শ করে এটা একটা ব্যবস্থা করবেন। মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র যে কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন পাঠ করতে পারেন। 12 বার, 21 বার, 108 বার। 108 বার না পারলে 21 বার করুন, 11 বার করতে পারেন, 12 বার করতে পারেন। প্রতি সোমবার দুধ গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করান, শ্বেত চন্দন বেটে একটা করে বেল পাতা দান করতে পারেন, অর্পণ করতে পারেন। পরবর্তী আরেকটি কথা বলি, গরিব দুঃখীদের দান করুন। আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবের মন্দিরে গিয়ে যে কোনো অনুষ্ঠানে, মানে ওই মন্দিরের যদি অনুষ্ঠান, প্রত্যেক মন্দিরের একটা অনুষ্ঠান হয়, বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, সেই রকম মন্দিরে গিয়ে আপনার ওজনের সমান চাল দান করুন, ব্রাহ্মণ ভোজন করান এবং দক্ষিণা প্রদান করুন। সৎ গুরুর দীক্ষা নিন, তার নিয়ম এবং উপাচারগুলো পালন করুন, ভালো ফল পাবেন। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আমি যে পদ্ধতি বা উপায়গুলোর কথা বললাম আপনারা করে দেখতে পারেন, ফল অতি অবশ্যই পাবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে, ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।